তো নমস্কার সবাইকে। হঠাৎভাবে এরকমভাবে ব্লগিং আজই চলে এসেছে একটা সেলিব্রিটির বাড়িতে। এই যে বাড়ি, এর আগেও ভিডিওতে অনেকবার দেখেছো। তো চলে এসেছি ওর বাড়িতে। আজকের একটা বিশেষ দিন, মানে মূর্তি প্রতিষ্ঠা, ওর বাড়ির মা কালীর মূর্তি প্রতিষ্ঠা। তো তার জন্যই এসেছি। তো চলো ভিতরে যাওয়া যাক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে মূর্তিটা। আচ্ছা, আমি চলে এসেছি একটা সেলিব্রিটির বাড়িতে। সেলিব্রিটিকে এখন দেখো না, আগে সেলিব্রিটির বাড়িতে কিসের জন্য এসেছি সেটা আগে দেখিয়ে দিই। এই যে মায়ের রূপ, আজকের প্রতিষ্ঠা ছিল। সেলিব্রিটিকে দেখিয়ে দেবো। সেলিব্রিটি এখন তুই আবার ব্লগ কবে থেকে করিস? সেলিব্রিটি হবে এটা ইউটিউবে মিনি ব্লগ যেটাকে বলে হয়। আপনি মনে হয় জানেন না। আচ্ছা, এইটাই হচ্ছে সেই সেলিব্রিটি যার বাড়িতে আসবো বলেছিলাম একটু আগে। মানে এতটাই বড় সেলিব্রিটি, আমাকে এখন ঘরেও ঢুকতে দিচ্ছে না। এই যে আমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছি, আমাকে বলেছে ঘরে ঢুকবি না, কারণ আমি সেলিব্রিটি নয়। সেলিব্রিটি হলে এখন কোলে নিয়ে বসতো। হ্যাঁ, মায়ের সামনে দাঁড়িয়ে যে মিথ্যা কথাটা বলছিস, এর বিচারটা কিন্তু। তো দেখিয়ে দিই মূর্তিটা একটু ভালো করে। আমি ভিতরে ঢুকছি না, তার একটু কারণ আছে, সেই জন্যই ভিতরে ঢুকছি না, জাস্ট মজা করছিলাম ওর সাথে। আর এই হচ্ছে মায়ের রূপ। এখনো পিছনের চালি বাকি আছে, কিন্তু আজকে যেহেতু প্রতিষ্ঠা, তাই জন্য প্রতিষ্ঠা হয়ে গেছে। আসলে আমার বন্ধু এত চাকরি করে, সরকারি চাকরি, আমাকে কোনো পয়সা দেয় না, বুঝলেন? আচ্ছা, হ্যাঁ, ওই জন্য মানে কমপ্লিট হয়নি, তাই তো। আর আমি বলে দিয়েছি যে আমি কেন ঘরে কেন ঢুকছি না সেটা বলিনি। আমি বললাম কিছু একটা রিজন আছে, সেই জন্য আমি ঘরে ঢুকছি না, বাইরে থেকে ভিডিও করছি। লোকে তো জানবে আমি ঢুকতে না করছি, সত্যি সেটা বিহাইন্ড দ্য ক্যামেরা তুই বলতেই পারিস। সেটা বিহাইন্ড দ্য ক্যামেরা তুই বলতেও পারিস। কালকে বলেছিলাম একটা ছবি করে দে, নালে এত না, আমি ঢুকবো না। ভালোই এবছর আছিস এই 2 নম্বরে। তুই নিজেই বারণ করেছিস আমাকে ঢুকতে, আমি কেন ঢুকবো বল? আমি এই জন্য গেটের বাইরে দাঁড়িয়ে আছি। ঠাকুরমশাই খুবই ব্যস্ত, আমি ঘরে একা একা বসে আছি। আর এই সবে ঠাকুরমশাই এলো, আমার পাশে একটু বসলো। কি ঢাকছে? ভালো লাগছে একটু। ঠাকুরমশাই কেমন হলো আজকে? আর সকাল থেকে তো আমি ছিলাম না। আর আমি অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠা কার্য ছিল আমার একটা স্বপ্ন, এটা একটা আবেগ অবভিয়াসলি। কারণ কি যে বড় কাজ হলো আজকে, সেটা মানে যারা জানে তারা বোঝে যে একটা মূর্তি প্রতিষ্ঠা, বিগ্রহ প্রতিষ্ঠা কত একটা বড় কাজ। সো ফাইনালি সেটা হলো দীর্ঘ 7 মাসের অপেক্ষা। এবং 7 মাস না, আরো বেশি হবে। হ্যাঁ, প্ল্যানিংটা আরো অনেক দিন আগে থেকে, 7 মাস থেকে। 7 মাস থেকে প্রিপারেশন শুরু। এবং টাচুট আমি খুব ব্লেসড যে এত মানুষের হেল্প পেয়েছি। নাহলে এত খরচপাতি করে হয়তো এই মুহূর্তে হয়তো এটা স্বপ্নই রয়ে যায়। সত্যি, বা সবাই মিলে ব্যাপারটাকে করেছে। অ্যান্ড ও কিন্তু যা পেরেছে, যেইটুকু পেরেছে না, আমি তো এখন কিছুই পারিনি, কারণ এই বছর আমার একটা মানে বড় বিপদ ঘটে গেছে, সেই জন্য। না, ওই হেল্পের কথা বলছি না, আমি বলতে চাইছি ও এই যে না, ওই সব আমি শুনতে চাই না, এবং আমি কাউকে জানাতেও চাই না। তো ঠাকুরমশাই কেন আমার ব্লগে আজকে এতক্ষণ টাইম দিচ্ছে, কারণ ঠাকুরমশাই নিজের চ্যানেলের জন্য আজকে ব্লগ সেরকমভাবে বানাতে পারে। এই ব্লগগুলোই বরঞ্চ আমার থেকে আমি দেবো না, তোকে তুই আমার থেকে শেয়ার করবি। না, আমার ফেসবুক। তো ওর বাড়িতে সুন্দর মুহূর্ত কাটালাম, খুব বেশি সময়ের জন্য না। মনে হচ্ছে মানে আগে তো মা ডেফিনেটলি ছিল, এবার মনে হচ্ছে সারাক্ষণ মনে হচ্ছে যেন ওই ঘরটা যেন আরো মানে একদম ভরে গেল, সারাক্ষণই থাকবে। তো যেই জায়গায় মাকে প্রতিষ্ঠা করেছে, স্বয়ং দিতে হবে। আজকে থেকে আবার নতুন নিয়ম, হ্যাঁ, বিগ্রহ রাখলে আলাদা করে বিছানা বানিয়ে স্বয়ং দেওয়া। তো যেখানটায় রেখেছে মানে কালী মূর্তিটাকে, পাথরের যে মূর্তিটাকে, সেইখানটা হচ্ছে ওর বাড়ি দুর্গাপুজো হয়। তো অনেকেই কোশ্চেন করবে তাহলে দুর্গাপুজোটা কোথায় হবে? দুর্গাপুজোটাও হবে। আর মূর্তিটা তখন কোথায় যাবে? মূর্তি তখন দেখা যাবে, এখন না, এটা সাসপেন্স। আচ্ছা, মূর্তিটা তখন কোথায় যাবে সেটা তখনই দেখিয়ে দেবো দুর্গাপুজোর ব্লগে। এবছর সেম দুর্গাপুজোর ব্লগেও, মানে দুর্গাপুজোতেও আমি সেরকমভাবে থাকতে পারবো না, ইনভলভ ও আমার ব্লগগুলো করবে ওর ফোন দিয়ে। ঠাকুরমশাইয়ের কিন্তু জানো আর আলাদা করে কিছু বলার নেই। ঠাকুরমশাই হচ্ছে একটা পপুলার ফেস বলাই যায়। ফেসবুকে একদম হাই লেভেলে চলছে। ফলো করে দিও তোমরা অবশ্যই। সৌহার্দ দত্ত এন্টারটেইনমেন্ট ইউটিউবে চলছে না। আচ্ছা, ইউটিউবে আছে, ফেসবুকেও আছে, কিন্তু এখন হ্যাঁ, সেলিব্রিটি হয়েছে ফেসবুক থেকেই। তো সেই সেলিব্রিটিদের সাথে যদি একটু ভিডিও করে যদি আমিও ফেমাস হতে পারি, সেই আশা নিয়ে একটু টুকটাক ভিডিও করছি। তো থাক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে বা অন্য কোনো ভিডিওতে। তো ততদিনের জন্য ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য বাউন্ডুলের দল। ঠাকুরমশাই ফাইনালি আসলাম, টাটা। থ্যাংক ইউ আসার জন্য। নেক্সট ইয়ারে যখন অভিষেক হবে আপনাকে থাকতে হবে, সেটা চেষ্টা করছি। তো মাকে আরেকবার দর্শন করে দিচ্ছি।